নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত আইডিয়া শেয়ার করব। আইডিয়াটা করব এই সাবান দিয়ে। বন্ধুরা, সাবান তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, প্রত্যেকেই ঘরে নিয়ে আসি, আর আমরা অনেক ধরনের সাবান ব্যবহার করি। কিন্তু এই সাবান দিয়ে যে কত সুন্দর আইডিয়া তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার জন্য আমরা নিয়ে নিচ্ছি অর্ধেকটা সাবান। আমার পুরো সাবানটা দরকার নেই, আমি অর্ধেকটা সাবান দিয়েই জিনিসটা তৈরি করব। তো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারটা কিন্তু খুবই ধারালো, আর এরকম ধরনের সরু গ্রেটারই নেবে। তোমাদের কাছে যে গ্রেটারই রয়েছে সেটাও নিতে পারো, নাইবা তোমরা চাকু দিয়েও এটা ছোট ছোট করে পিস করতে পারো। তবে আমি বলবো গ্রেটার দিয়ে করলেই সব থেকে বেশি বেটার হয়। তো দেখো, আমি গ্রেটার দিয়ে এবার সাবানটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো তোমরা এইভাবে সাবানটাকে প্রথমে গ্রেট করে নেবে। তো বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা দেখো, আমি এইখানে কিন্তু পুরোটা সাবান প্রায় গ্রেট করে নিয়েছি। তো এই যে গ্রেটারটা তোমরা ভাবছো কি দিয়ে পরিষ্কার করব, এটা কিন্তু একটু জলে ভিজিয়ে রাখলেই গলে যাবে। আর যদি মনে হয় যে পরিষ্কার হচ্ছে না, তাহলে একটু গরম জল দেবে, একটু ব্রাশ করে নেবে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে গ্রেটারটা। এখন দেখো, আমি এই অর্ধেকটা সাবান ভালো করে গ্রেট করে নিলাম। আমাদের কিন্তু সাবানের গুঁড়োটারই দরকার, আমাদের কিন্তু এই অর্ধেকটা সাবানই আমাদের প্রয়োজন। তোমরা বেশি করেও তৈরি করতে পারবে, তবে আমি এখানে অর্ধেকটাই তৈরি করছি, এটা দিয়ে আমাদের অনেকটা তৈরি হয়ে যাবে। তো কী জিনিস তৈরি করব অবশ্যই দেখাবো। তার আগে দেখো এখানে কত সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা বোল নিয়ে নিচ্ছি। তো সুন্দর একটা বড় সাইজের বোল নিয়ে নেবে। তো এখন আমরা এর মধ্যে এই গ্রেট করে রাখা সাবানের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই যে সাবানের গুঁড়োটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমাদের তৈরি হবে। এর মধ্যে আরও দু একটা জিনিস আমি দেব, অবশ্যই পরে দেব। তো আগে আমি এই সাবানটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তো এখন দেখো, আমরা এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেব। ঠিক কতটা জল দেব তোমরা মেপে এখানে দিতে পারো, তবে আমি অর্ধেকটা সাবানের জন্য এখানে আমি 800 গ্রাম মতো জল আইডিয়া করে দিয়ে দেবো। তো পরে যদি আমাদের জল লাগে পরে আমরা মেশাতে পারবো। তো প্রথমে আমি এখানে 700-800 গ্রাম জল নিয়ে নিলাম। এখন দেখো, আমরা এই যে ফুটন্ত জলটা এর মধ্যে দিলাম, এখন আমরা একটা চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। 2-1 মিনিট একটু নাড়াচাড়া দিলেই সাবানটা কিন্তু খুব সুন্দরভাবে এই জলের সঙ্গে মেল্ট হয়ে যাবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো, আমি একটা চামচের সাহায্যে এই গরম থাকা অবস্থায় ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এতে করে আমাদের সাবানটা খুব সহজেই মেল্ট হয়ে যাবে। তো তোমরা চাইলে 5-10 মিনিট রেখেও দিতে পারো, আর মাঝে মধ্যে একটু নেড়ে দেবে। তো দেখো, আমি নেড়ে দিয়েছি, সাবানটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পর। আর এখন দেখো আমার এই সাবানের অবস্থাটা। তো দেখো, সাবানটা কিন্তু পুরোপুরি জমে গেছে, আর অবশ্যই জমে যাবে ঠান্ডা হলে। তো এখন দেখো, আমি এখানে একটা চামচ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে কেকের মতো একদম জমে গেছে। তো এটা জমবে স্বাভাবিক। তো এখন দেখো, আমি এটাকে চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে মেল্ট করে নিচ্ছি। এখন আমরা এই চামচ দিয়ে করব না, আমরা এটার মধ্যে একটা হ্যান্ড উইক্স নিয়ে নেব। এতে করে আমাদের এই সাবানটাকে একটু মিশিয়ে নিতে সুবিধে হবে। চামচ দিয়েও করতে পারো, কাঁটা চামচ দিয়ে, তবে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এই সাবানটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এটা একটু নাড়াচাড়া দিলেই দেখবে সাবানটা আবার পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে। তো যেহেতু আমরা খুব বেশি জল দেই নাই, সেক্ষেত্রে আমাদের এটা জমে গিয়েছিল। তো এখন দেখো, আমি তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঘন রয়েছে, আর সুন্দরভাবে মেল্টও হয়ে গেছে। কিন্তু ঘন রয়েছে যেহেতু, সেক্ষেত্রে আমাদের এর মধ্যে আর একটু গরম জল দিতে হবে। তো আমি এখানে আরও 200 গ্রাম মতো জল দিয়ে দিলাম। এখন ধরো মোটামুটি 1 লিটারের মতো হয়ে গেছে। তো এখন আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে দুটো জিনিস এর মধ্যে মেশাবো। তো দেখো, এখন কিন্তু কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট লাগছে। তো এখন এর মধ্যে আমরা যে জিনিসগুলো মেশাবো সেগুলো আমাদের ঘরেই থাকে, সেটা হচ্ছে গ্লিসারিন। বন্ধুরা, গ্লিসারিন আমরা শীতের সময় যে ব্যবহার করি সেই গ্লিসারিন আমরা এখানে নিয়ে নেব 1 চামচ মতো। তো দেখো, আমি এখানে 1 চামচ গ্লিসারিন মিশিয়ে দিলাম। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো লিকুইড। তো কি লিকুইড দেব, তোমাদের কাছে যে লিকুইডই আছে, ডেটল, স্যাভলন, সেটাই দেবে। তো আমি এখানে ডেটল দিয়ে দিচ্ছি, ডেটল সব থেকে ভালো হয়। তো আমি এখানে 2 চামচ মতো ডেটল দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখো, এই 3টি উপাদানকে আমাদেরকে পুরোপুরিভাবে মিশিয়ে নিতে হবে, আর এটা মেশানোর পর দেখবে খুব সুন্দরভাবে মিশেও যাবে।
তো এখন আমি তোমাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু একটা সুন্দর কনসিস্টেন্সি হয়েছে। তো এখন তোমরা হয়তো ভাবছো যে এটা কি তৈরি হলো, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি তৈরি হলো, আর আমরা এটা দিয়ে কি করব আর এটার কাজ কি সেটাও বলে দিচ্ছি। তো এখন দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ তৈরি হলো। তো আমি এখানে হ্যান্ড ওয়াশের বোতল নিয়ে নিচ্ছি ঢালার জন্য। তো তোমরা যে কোনো বোতল নিতে পারো, তোমাদের ঘরে যে বোতল রয়েছে। তো আমি এখানে শ্যাম্পুর বোতলও নিয়েছি, তোমরা যে বোতল তোমাদের কাছে আছে সেটাই নেবে। তো এরকম ধরনের শ্যাম্পুর বোতল যদি তোমাদের ঘরে থাকে সেটাও নিতে পারো। তো আমি এখানে বোতল নিয়ে নিচ্ছি। তো হ্যান্ড ওয়াশের খালি বোতল যদি থাকে সেগুলোও নিতে পারো। তো আমি এখানে বোতল নিয়ে একটা ফানেলের সাহায্যে এটাকে ঢেলে নিচ্ছি। তো দেখো এটা ঢালাটাও খুব সহজ। তো আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু আমার এখানে মোটামুটি 1 লিটার তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমি এখানে 2 বা 3টে বোতল আমার লাগবে। তো তোমরা সেরকম ধরনের যদি বোতল না থাকে তাহলে বড় যে জলের বোতলগুলো সেগুলোর মধ্যেও ঢেলে রাখতে পারো। তো আমি এখানে এই হ্যান্ড ওয়াশের বোতলের মধ্যে ঢেলে নিলাম। তো দেখো আমার মোটামুটি 2 বোতল ভর্তি হয়ে গেছে। তো 2 বোতলে তো হবে না, আরও আমার বোতল লাগবে। তো আমি এখানে 2 বোতল ঢেলে নিয়েছি, আরও একটা বোতল আমি এখানে নিয়ে নিচ্ছি। তো দেখো আমার এখানে মনে হচ্ছে আর একটা বোতল ভরে যাবে। তো দেখো আমি এখানে এই হ্যান্ড ওয়াশটাকে ঢেলে নিলাম। তো দেখো কত সহজে আমি এই হ্যান্ড ওয়াশটাকে তৈরি করে নিয়েছি, আর কত টাকা আমাদের সেভ হলো সেটাও বলে দেব। তো বন্ধুরা দেখো 3টে বোতল ভর্তি হয়ে গেছে। এখন আমি বোতলগুলোকে আটকে দিচ্ছি, আর এটা কিভাবে কাজ করবে, কতটা কাজ করবে সেটাও দেখিয়ে দেব। দেখো আমাদের 3টে বোতল ভর্তি হয়ে গেছে। এখন বোতলগুলোতে আমাদের কতটা হ্যান্ড ওয়াশ তৈরি হয়েছে সেটাও বলে দিচ্ছি। তো দেখো আমাদের 3টে বোতল ভর্তি হয়ে গেছে। এখন দেখো এই বোতলটার দাম হচ্ছে 99 টাকা, মানে 100 টাকা, আর এটার ওয়েটটা হচ্ছে 200 গ্রাম। তো দেখো এখানে 200 গ্রাম আর এটা হচ্ছে 600 গ্রাম, তার মানে আমাদের 1 লিটার হ্যান্ড ওয়াশ পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। কত টাকা খরচ করে হয়েছে সেটাও বলে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে এই যে হ্যান্ড ওয়াশ এর কিন্তু দাম আমি তো বলেই দিলাম যে এটা 200 গ্রামের দাম যদি 100 টাকা হয়, তাহলে 1 লিটার হ্যান্ড ওয়াশের দাম 500 টাকা। অর্ধেকটা সাবান আর কিছুটা লিকুইড আর গ্লিসারিন দিয়ে আমি তৈরি করেছি। মিনিমাম আমার 15 টাকা খরচা হয়েছে, আর সেই টাকা দিয়ে আমি তৈরি করলাম 1 লিটার হ্যান্ড ওয়াশ। তো দেখো আমি বাজারেরটা আর বাড়িরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুটার মাঝখানে পার্থক্যটা। একই হ্যান্ড ওয়াশ তৈরি হয়েছে, কালারটা আলাদা। তো বাজারের হ্যান্ড ওয়াশও যে কাজ করবে, আমার এই হ্যান্ড ওয়াশটাও একই কাজ করবে। তো আমি তোমাদেরকে ইউজ করেও দেখিয়ে দিচ্ছি এটার ফেনা হয় কি না, আর এটা কতটা হাত পরিষ্কার হয় সেটাও দেখিয়ে দেবো। আর জীবাণুনাশ কতটা করবে সেটা আমি দেখিয়ে দিতে পারবো না, তবে তোমরা এর মধ্যে লিকুইড দিলেই বুঝতে পারবে। তো দেখো ফেনা কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু আমাদের হাত কিন্তু পরিষ্কার অবশ্যই করবে, যেহেতু ফেনা হয়েছে। আর যেহেতু এর মধ্যে ডেটল লিকুইড রয়েছে, আমাদের হাতের কিন্তু জীবাণুনাশও করবে। হাতটা কতটা পরিষ্কার হয়েছে সেটাও দেখে বুঝতে পারছো। তো দেখো আমাদের 15 টাকা খরচা করে 500 টাকার হ্যান্ড ওয়াশ আমি ঘরেই তৈরি করে নিলাম, খুব সহজেই, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। শুধুমাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করব, নমস্কার।